ছেলেটির মাঝে পরিবর্তন এসেছে অনেক দিন ধরে। মেয়েটি বুঝেও কিছু বলতে পারে না। ফেসবুকে ছেলেটি ছবি দেয়, গান লাগিয়ে নিজের ছবি দিয়ে ভিডিও করে। সেই ছোট ভিডিওগুলো ফেসবুকে প্রায়ই দিতে থাকে। বন্ধুরা কমেন্টে লেখে, নতুন কাউকে পেলি কি না। আবার যাকে নিয়ে তাদের মাঝে অনেক সমস্যা হয়েছিল তার সঙ্গে আবার সে নানাভাবে মিশছে। মেয়েটির এসব দেখে যেন বলার কিছুই থাকে না। তার বাবা মার কথা মনে পড়ে। সে এতিম। পরিবারে যারা আছে তাদের সঙ্গেও তার খুব একটা কথা হয় না। ইদানিং নানান সমস্যায় ভুগছে। তার মাঝেও কিভাবে ছেলেটি এভাবে ছবি দিচ্ছে ফেসবুকে সে বুঝতে পারছে না। ছবি আগেও দিত সে, এখন এগুলো তার একটু কেমন লাগছে। যদিও ছেলেটি তাকে বলেছে সে একটু আর্নিংয়ের জন্য এমন করছে। সে একটু আর্নিংয়ের জন্য এফবিতে ভিডিও দিচ্ছে। সে এমন কিছু ভিডিও দেখেছে, যেসব ভিডিওতে দেখেছে এভাবে ইনকাম করা যায়। মেয়েটির বক্তব্য ছিল, তাহলে তো নিজেকে না দেখে ভিডিও দেওয়া যেত। নিজেকে এভাবে তো দেখানো ঠিক না। তুমি তো নায়ক না কেন? কিন্তু ছেলেটির যেন গায়ে লাগে না। সে কোনো বক্তাও নয়। সে বলেছিল এভাবে আর ছবি দিবে না, কিন্তু আজ আবার দিল। তাই মেয়েটি কোনো কথা বলতে গিয়েও যেন বলতে পারল না। আসলে তাদের মাঝে অনেক কথা হয়েছে, অনেক বিষয়ে। অনেক সময় ছেলেটি মেয়েটির কথা শুনেনি। মেয়েটি জিদ করলে সেও জিদ দেখিয়েছে। নানানভাবে তাদের সম্পর্কটা এখন একটু অন্যরকম। খারাপ না, কিন্তু যেন একটু সম্মান নিয়ে চলে। দুজনেই যেন দূরত্ব বজায় রেখে চলে। আর মেয়েটা যদি একটু পদক্ষেপ নেয়, অর্থাৎ একটু যাই করলো, ছেলেটা যেন তার দ্বিগুণ করে। মেয়েটা কোনো ভিডিও এফবিতে শেয়ার করলে ছেলেটা যেন আরও ভিডিও এফবিতে ইউটিউবে শেয়ার করতে থাকে। সবসময় এরকম করে না। দ্বিতীয় গল্প, কবিরাজের নাম্বারে 1000 টাকা পাঠানোর জন্য বাড়ি থেকে বের হলো মিথিলা। প্রচণ্ড রোদ, কিন্তু একজন কবিরাজের সঙ্গে তার কথা হয়েছে, যেন গরিব কবিরাজ। তার সঙ্গে তার কথা হয়েছে সেই টাকাটা দিলে 2 দিন পর তাকে তাবিজ দিবে। সে তাবিজ নিলেও পড়ে না, খুব কমই পড়ে। তারপর একটা লেখা দেখেছিল, তাবিজ ব্যবহার করা শিরক। এজন্য সে আরও এই বিষয়টি নিয়ে চিন্তায় আছে। তাবিজ পড়লেও খুব কমই পড়বে, এরকমটাই সে ভাবছে। তাবিজটা শুধু তার ঘরে রেখে দিবে, এমনভাবে রাখবে যেন শিরক না হয়, এরকম ভাবছিল সে। টাকাটা পাঠাতে গিয়ে তার নানান কথা মনে হচ্ছে। এরপরে তাবিজ দিবে তো, কাজ হবে তো, সংসার একটু শান্তি থাক।
নানান অশান্তি। একটু শান্তি থাক, এসব একটু শান্তির জন্য মেয়েরা অনেক অনেক কষ্ট করে। সবাই কেমন জানি না, বেশিরভাগ মেয়েরাই সংসারে একটু শান্তির জন্য অনেক অনেক পরিশ্রম করে। আমার মা বোনকে দেখেছি অনেক কাজ করতে, অনেক কাজ করার পরও কেউ যদি আবার কোনো কাজ করতে বলতো, তারা খুব কমই বিরক্ত হতেন। তখন তারা খুব কমই বিরক্ত হতেন। সবার সহ্য ক্ষমতা একরকম নয়। যা হোক, মেয়েটি রিক্সা পাচ্ছিল না। তারপর একটু টাকা তুলে কবিরাজের টাকাটা কবিরাজের নাম্বারে পাঠিয়ে দিল। তারপর ফোন করলো, বলতে চাইলো বারবার তো টাকা পাঠানোর আগে ফোন করছিলেন, এখন কেন জানালেন না? কিন্তু সে কথা বলার আগেই কবিরাজ বলল সে দেখে জানাচ্ছে, সে দেখেনি। কল করে সে বলেছিল যে টাকাটা পেয়েছেন কি না, তখন কবিরাজ এই কথা বলল। তারপর কবিরাজ কল কেটে দিল। একটু পর ফোন করে বলল হ্যাঁ টাকাটা এসেছে। সে বলল কাজটা ঠিক করে করতে। কবিরাজ আচ্ছা বলল, তারপর সে রেখে দিল।